ভোটে দাঁড়িয়ে প্রকাশ্যে আরজি করে নির্যাতিতার বাবা মা। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ আরজি করে নির্যাতিতার মা রত্না দেবনাথ। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে প্রকাশ্যে প্রার্থী। তাহলে সেক্ষেত্রে কি আপনারা আদালতের অনুমতি নিয়েছেন? হ্যাঁ, সেটা করেছি। মানবাধিকার কমিশনে আমরা এটা জানিয়ে দিয়েছি, মহিলা কমিশনে জানিয়ে দিয়েছি। আদালত কি বলেছে? আদালত আমাদের অনুমোদন দিয়েছে। আপনার নাম প্রকাশ করতে পারেন, নাম পরিচয় ব্যবহার করতে পারবেন, সেটা কি আদালতের অনুমতি নিয়েছে? হ্যাঁ, আদালতের অনুমোদন দেওয়া হয়েছে। আদালত অনুমোদন দিয়েছে এবং আমরা নিজের স্বইচ্ছায় এটা দেখাতে চাই, সেটা স্বীকৃতি হয়েছে। আদালত স্বীকৃতি দিয়েছে। একটি বুথে বেশিরভাগ ভোটার মতুয়া, তাদের মধ্যে 43 জন বিচারাধীনের 42 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর মতুয়া প্রধান বাগদার গ্রামে উদ্বেগ। আমডাঙ্গা, হাড়োয়া, বাঁকুড়ার বিষ্ণুপুরের অনেক ভোটারই চিন্তায়। সবাই বলবে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না। তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। উত্তর 24 পরগনায় বাগদা বিধানসভা আসন। এখানকার হেলেঞ্চার 133 নম্বর বুথে বেশিরভাগ ভোটারই মতুয়া। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর তাদের অনেকেই চিন্তায়, কারণ 43 জন বিচারাধীনের মধ্যে 42 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। সবাই বলবে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না। তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। আমাদের পরিবারে 2 জন বিচারাধীন ছিলাম, আমি আমার শ্বশুর। দুজনেই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, দুজনের ভোটই কেটে দিয়েছে। আমার শ্বশুর 1964 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে, সেইখানকার সময়ের বর্ডার স্লিপ আছে। 88 সালে জমির দলিল আছে, সেটাও দেখিয়েছি, তাও ভোটটা কেটে গিয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানকার শশীপুরে 58 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের 241 জন বিচারাধীনের মধ্যে 136 জনের নাম বাদ গিয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই এসআরের নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, যেভাবে 136 জনের নাম বাদ দেওয়া হলো, আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি। আমার বাবা 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমি সহ এখানে সবার নাম বাদ চলে গেছে। উত্তর 24 পরগনার হাড়োয়া, এখানকার 154 নম্বর বুথে ভোটার সংখ্যা 1138। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে 108 জনের নাম বাদ গিয়েছে। সেই 13টা ডকুমেন্টসের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই ডকুমেন্টস রয়েছে, তার সত্ত্বেও তাদেরকে কেন বাদ দেওয়া হলো এবং এর সুনির্দিষ্ট উত্তর আমাদের বিএলও, এআরও, বিডিও কেউই তার জবাব দিতে পারছে না। আমাদের আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। নির্দিষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার খিদিরপুর পঞ্চায়েতের 145 নম্বর বুথেও অনেকের নাম বাদ গিয়েছে। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে বাদের তালিকায় 96 জনের নাম। এরপর থেকেই অনেকে আতঙ্কে। ফোন নাম্বার দিয়েছে, কোনো কাজই হয় না। বিএলওর কাছে এসে আমাদেরকে সই নিতে হয়। বিএলওর মানে বাড়ি বাড়ি যাবে, তারা বাড়ি বাড়ি দিয়ে সই নিবে বিএলও, তা না করে আমাদেরকে বিএলওকে খুঁজে বিএলওর কাছে আসতে হয়েছে আমাদের সই নিতে। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানেও এক ছবি। এখানকার বাউরিপাড়া এলাকায় 119 নম্বর বুথ, সাপ্লিমেন্টারি লিস্টে 3 জনের নাম বাদ। 19 সাল থেকে দিচ্ছি, 19-এ দিয়েছি, তারপরে বিধানসভায় দিয়েছি, 4বার দিয়েছি। সবই আছে, জমির দলিল আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে, রেশন কার্ড। সব আতঙ্কে তো আছি, বলে দেবে বাংলাদেশি, আর কিছু তো বলবেন। নিউজ 18 বাংলা। ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ মিলিয়ে 50 জন, তার মধ্যে 17 জনকেই ভোটের ডিউটিতে তলব। সবাই চলে গেলে পরিষেবা দেবে কে? নির্বাচন কমিশনের চিঠিতে উদ্বেগ হলদিয়া মহকুমা হাসপাতালে।
পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা হাসপাতাল জেলার অন্যতম ব্যস্ত হাসপাতাল। এই হাসপাতালে মোট 50 জন কর্মী, এর মধ্যে ভোটের ডিউটিতে ডাকা হয়েছে 17 জনকে। এই তালিকায় রয়েছেন হাসপাতালের সুপার, 2 অ্যাসিস্ট্যান্ট সুপার, 5 জন ফার্মাসিস্টের 4 জনকে দেওয়া হয়েছে ভোটের ডিউটি। হাসপাতালের একমাত্র স্টোর কিপারকেও ভোটের কাজ দেওয়া হয়েছে। আমাদের প্রায় 17 জনের এসছে। তাতে কার কার নাম রয়েছে? তাতে তো আমার সুপারিনটেন্ডেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপার আছে, আমাদের ফার্মাসিস্ট আছে, গ্রুপ ডি আছে, আমাদের কি ক্লারিক্যাল ডিভিশনে আছে, আর 2 জন কন্ট্রাকচুয়াল স্টাফেরও আছে। আমরা তো পুরো হসপিটালের নাম পাঠাই, আমরা কত এমপ্লয়ি আছে আমাদের পুরো নামটাই আমরা পাঠিয়ে দিই, তারপরে ওনারা বিবেচনা করে পাঠান কাকে দেবেন কাকে না, এরকম। সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ 17 জন ভোটের কাজে চলে গেলে মহকুমা হাসপাতাল চলবে কিভাবে? কিভাবে মিলবে স্বাস্থ্য পরিষেবা? এই প্রশ্ন অনেকেরই। অসুবিধা হলে কোনো মানুষের কোনো কিছু হলে জানাবে কাকে? সুপারগুলো থাকা প্রয়োজন আছে, না হলে কি করে বলবো? ব্যাহত তো হবেই, যদি পরিষেবা যদি না পাই, এখানে হসপিটালের লোক আসবে কিছু জন্য। আধিকারিক সবাইকে যদি এখান থেকে তুলে নেয়, তাহলে এখানে পরিষেবা দেবে কি? এতগুলো মায়েরা আছে, মায়েদের তো পরিষেবা দেওয়ার প্রয়োজন আছে। এই একই নোটিশ এর আগে পায় আরামবাগ মেডিকেল। ভোটের ডিউটিতে ডাকা হয় সেখানকার 34 জন ডাক্তারকে। জেলা শাসকের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ। জল ঘোলার পর নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। এবার কমিশনের চিঠি হলদিয়া মহকুমা হাসপাতালে। নির্বাচন কমিশনের কাজ, এর সঙ্গে বিজেপির সঙ্গে কোনো যোগসূত্র নেই। তৃণমূল সবসময় বিজেপির যোগসূত্র খোঁজার চেষ্টা করে, এর ফল আগামী 4 তারিখে বুঝতে পারবে তৃণমূল। আমরা মনে করি যে এটা বিজেপি এবং নির্বাচন কমিশনারের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কারণ হলো যে সাধারণ মানুষ যাতে পরিষেবা না পান, হাসপাতালে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এটাই তারা চাইছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এটা কখনোই আমরা হতে দেব না। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।